ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছি, তাহলে আমরা কেন নামের আগে ইঞ্জিনিয়ার বসাতে পারবো না? চট্টগ্রামে ৭ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। এর আগে এই কর্মসূচি ঢাকা তেজগাঁও থেকে শুরু করে দেশব্যাপী পালিত হয়। দর্শক, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকিরউদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে। দর্শক, বুধবার ১৭ সেপ্টেম্বর দুপুরে নগরের বরফুল এলাকায় ৪ রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এই সময় সেখানে ২ ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল করে, পরে ৪ রাস্তার মোড়ে জড়ো হয়। এই সময় তারা সেখানে তাদের দাবিসমূহ উত্থাপন করে। সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি সরকারকে প্রত্যাখ্যানের আহ্বান জানায় তারা। আমি যেটা বলতে চাইতেছি, আমাদের ৩ দফা দাবি আমাদের না, ৩ দফা দাবিটা দিছে হচ্ছে যে আপনার বিএসসিরা। তো আমরা একটা ৭ দফা দাবি দিছি। আমি ৭ দফার দিকে যাচ্ছি না, আমি ৩ দফাটা একটু ক্লিয়ার করতেছি। ৩ দফার মধ্যে তারা একটা দফা দিছে যে কি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমাদের নামে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না। ভাই, আমরা ৪ বছর হাতে কলমে শিক্ষা গ্রহণ করে আমরা হইতেছি কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মানে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইতেছি। তখন আমাদের জন্য উপসহকারী প্রকৌশলী যেটা আছে ওইটা আমাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে অনেক আগে থেকে। কিন্তু এখন যারা বুয়েট চুয়েটে পড়তেছে, বিএসসি করতেছে, তারা চাইতেছে যে কি ১০ম গ্রেডে তারা ফিরে আসার জন্য। কিন্তু আমরা জানি যে তাদের জন্য ৯ম গ্রেডটা বরাদ্দ আছে। মানুষ সবসময় চাইতে চায় কি উপরের দিকে, তারা চাইতেছে নিচের দিকে আসার জন্য। আমরা আসছি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, সাথে আছে আমাদের সাথে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। এতক্ষণ এখানে উপস্থিত ছিল যে আপনার ডিপ্লোমা প্রকৌশলী, মানে যারা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তারাই উপস্থিত ছিল। মানে সারা চট্টগ্রামের মধ্যে যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে সরকারি বেসরকারি, তার মধ্যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বেসরকারি পলিটেকনিকের আগমনে আজকে আমাদের এই সমাগমটা করা হয়েছে। আমরা প্রায় অনেকক্ষণ পর্যন্ত ছিলাম। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, অনুরোধ করব আপনারা প্লিজ আপনাদের দাবিগুলো তুলে নেন। আপনারা আপনাদের বিবেকটা একটু কাটান। আপনারা দেশের সর্বোচ্চ নাকি বুদ্ধিমান, আপনারা তো চাইতেছেন আমাদের নির্মে আসার জন্য। আমি বলতে চাই যে কি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অতীতেও জয়লাভ করে আসছে, ভবিষ্যতেও জয়লাভ করবে। আমরা ৬ দফা আন্দোলন দিয়েছি, ইনশাল্লাহ আমাদের 6 দফা আন্দোলনটা কি সফল হয়েছে। আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা এখানে উপস্থিত ছিলাম। আজকে তাদের একটা উপদেষ্টা মণ্ডলীর সাথে বৈঠক হওয়ার কথা ছিল, সেখানেও তারা আমাদের সাথে বৈষম্য করছে। তারা এখানে আমাদের প্রতিনিধি রাখছে মাত্র 6 জন, যেখানে ওদের প্রায় 18 জন মতো। তো আমাদের কথা হচ্ছে দেখি, আমাদের শেষ চাওয়া হচ্ছে আমাদের 10ম গ্রেড আমাদের। আমরা এটা কারোর সাথে শেয়ার করব না। 10ম গ্রেড আমার অধিকার, এই 10ম গ্রেড কেড়ে নেওয়ার সাধ্য কারো নাই। তারা জানান বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। এ সময় তারা কারিগরি শিক্ষা খাতে সকল প্রশাসনিক কাজে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের নিয়োগের দাবিও জানান। পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি শেষ হয় বেলা 3:30টায়। পরে ধীরে ধীরে বরফুলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। আমরা যারা ডিপ্লোমা শিক্ষার্থী রয়েছি, আমাদের কারিকুলামের নাম হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তবে তথাকথিত মেধাবীরা তারা দাবি করছে যে আমরা আমাদের নামের আগে ইঞ্জিনিয়ার বসাতে পারবো না। আমাদের দাবি যেটা সেটা হচ্ছে যে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছি, তাহলে আমরা কেন নামের আগে ইঞ্জিনিয়ার বসাতে পারবো না? অবশ্যই এটা আমাদের অধিকার। আর দ্বিতীয়ত, এই যে 10ম গ্রেড উপসহকারী প্রকৌশল পদ, এটা কিন্তু আসলে সবার জন্য উন্মুক্তই আছে বলতে গেলে। এটা উন্মুক্ত করার কিছু নাই। আসলে যে কেউ ডিপ্লোমা করেই এই 10ম গ্রেডে অ্যাপ্লাই করতে পারে। তাহলে আপনারা কেন বলছেন যে 10ম গ্রেড উন্মুক্ত করতে, যেখানে 10ম গ্রেড আগে থেকে উন্মুক্ত আছে? এখন আমি যদি বলি যে আপনার কাছে ডিপ্লোমা সার্টিফিকেট নেই, তাহলে আপনি কিভাবে এই 10ম গ্রেডে অ্যাপ্লাই করবেন? 10ম গ্রেড অলরেডি উন্মুক্ত রয়েছে। কিভাবে উন্মুক্ত রয়েছে? আমাদের দেশের যে সকল শিক্ষার্থীরা এসএসসি পাস করে, এমনকি এইচএসসি পাস করে, তাদের সবার জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটা উন্মুক্ত। হঠাৎ করে আমাদের এই কর্মসূচি, তার কারণ হচ্ছে যে তথাকথিত বুকু চুরুয়েটের মেধাবীরা, যারা নিজেদেরকে মেধাবী বলে দাবি করে, তাদেরকে 9ম গ্রেড দেওয়ার সত্ত্বেও তারা আমাদের 10ম গ্রেডে আসতে যাচ্ছে। এখন আপনি বলেন, আপনি নিজের বিবেককে খাটিয়ে আপনি সিদ্ধান্ত নেন যে আপনার যোগ্যতা কোথায় আর আপনি কোথায় আসতে যাচ্ছেন। এটা কি কখনো যৌক্তিক দাবি হতে পারে? আমাদের আজকের এই কর্মসূচিতে আমাদের আইডিইবির নেতৃবৃন্দরা এবং কারিগরি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সহ সকল চট্টগ্রামের সকল সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। টোটাল আমাদের আজকে প্রায় 500+, মানে কয়েক হাজার খানেক স্টুডেন্ট আমাদের এখানে ছিল আর কি। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দর্শক, টানা 3 ঘন্টা কর্মসূচি অবস্থান করার পরে এখন তাদের কর্মসূচি কিন্তু
শেষ করেছেন। এই 3 দফা তারা মেনে না হলে কিন্তু পরবর্তী আরও কর্মসূচি ডাকা হবে। যেমন দেখতে পাচ্ছেন আমরা আগ্রাবাদ এক্সপ্রেস থেকে ছিল সর্বশেষ আমাদের থেকে ছাড়বে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, ভালো সাথে থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।